সেহরিতে যখন বেরাদার টাইম হয়ে গেল, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন যেন বিছানাতে আরাম করতে আছে। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা তোপা করে কে বলতেছে, বলো গো আমার বেটারা, তোমরা বিছানা থেকে জলদি করে উঠে যাও, উঠে যাও, তোমাদেরকে সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বিছানা থেকে যখন বাবা উঠে গেলেন, মুখ হাত পা ধুলেন, ওযু বানালেন, ওযু বানানোর পরে বলছে, মা জননী ওগো মা, চলুন না আমাকে তাড়াতাড়ি করে সেহরিটা খাইয়ে দিন। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি বসে গেছে। খাতুন জান্নাত বলছে, বেটারা লাও সেহরি খাও। বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা ওগো মা জননী, আমাদের সেহরি কি খাবার করেছো? খাতুন জান্নাত বলছে, গো বেটারা, বেটারা তোমাদের জন্য খাবারের আয়োজন করেছি। এক গ্লাস পানি, দুটা করে খেজুর। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি খেজুর আর পানি খেয়ে বাবাজি রোজা রাখতে লাগলেন। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাম, প্রথম রোজা যখন আপনার পার হয়ে গেল, আসর নামাজের টাইম হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছেন, মা গো ওগো মা জননী, ও মা জননী, আমরা তো ভোরবেলাতে সেহরি খেয়েছি, মাত্র এক গ্লাস পানি আর দুটো খেজুর। ও মা, আমাদের ইফতারে কি খাবার হবে বলুন? খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ, গো বেটারা, বেটারা আল্লাহ আমাদের যেই খাবার রেখেছে সেটাই তোমরা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা ইফতার করে, যখন বাবা টাইম হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাও, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে বলছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমার বেটারা তো রাত্রে বেলা সেহরি খেয়েছিল খেজুর আর পানি, আল্লাহ গো আমার বেটাদেরকে এখনো খেজুর আর পানি দিয়ে ইফতার করাতে হবে। যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন ইফতার করার জন্য আপনার বসে গেছে, বসে যাওয়ার পর এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো মা আমাদের ইফতারের কি ব্যবস্থা করেছে বলো না। যখন বাবা যে কথা বলো, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলে বেটারা গো, তোমাদের ইফতার করেছি খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার ছেলেরা খাবে? বলে মা এই খেজুর পানি কে রোজা করতে পারবো না, যদি ভাত রান্না করো তো রোজা করবো, না হলে পরে করবো না, সাপা সাপ বলে দিবে। কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, মা গো মা, ও গো মা জননী, তবে শুনেন না মা, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিন, আল্লাহ যেন আমাদের রোজাটা যেন কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রোজা বাবা পার হয়ে গেল, দ্বিতীয় নাম্বার সেহরিতে ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, গো বেটারা, ও গো বেটারা জলদি করে ওঠো, উঠার পরে দ্বিতীয় নাম্বার রোজা রাখার জন্য সেহরি খাবে, চলো। বাবা ইমাম হাসান ইমাম হোসেন বিছানা থেকে উঠে গেছে। উঠে যাওয়ার পরে বলছো, গো মা জননী, ও মা আজকে কি খাবার করেছো বলো না, বলো না। খাতুন জান্নাত বলছে, বেটারা তবে শোনো গো, শোনো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী, আপনার কাছে একটা আবেদন করব, আমরা দু ভাই খেজুর আর পানি খেয়ে রোজা করতেছি গো, ওগো আমার মা জননী, তুমি কোনো চিন্তা নাই, আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত করব, যেমনই হোক না কেন রমজান মাসের 30টা রোজা রাখব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, তোমরা রোজা রাখবে, এখন থেকে নিয়ত করো। এই রোজা রাখবেন না? কে কে রোজা রাখবেন হাত তুলেন, আল্লাহ কবুল করবে।
ইনশাআল্লাহ সবাই রোজা রাখবেন বাবাজি মুসলমান ভাইরা। ওগো আমার সোনা মানিকেরাও, এই যে জান্নাতি বাগানে হাত তুলে বললে আমরা রোজা রাখবো, যদি রাস্তাতে যেতে যেতে মারা যান, আমার আল্লাহ বলতেছে বিনা হিসাবে তাকে জান্নাতে জায়গা দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তৃতীয় দিনে তাইবা মা খেজুরের পানি কি বাবা সেরি খেলেন। সেরি খাবার পরে সকাল হয়ে গেল, সারা দিন মান বাবা যখন কেটে গেল, আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো দেখো না কত বাচ্চা বাচ্চা ছেলের আব্বারও কত সুন্দর ফলমূল খাবার নিয়ে যাচ্ছে, ঘুমাও, আমরা কি শুধু খেজুর আর পানিকে ইফতার করবো ঘুমাও। খাতুনে জান্নাত বলছে বেটারা একটু সবর করো, কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলে বেটারা দুঃখ করো না, চলো চলো দ্বিতীয় নাম্বার রোজাতে খেজুর আর পানিকে ইফতারটা করে নাও। যখন বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাও দুটো রোজা যখন পার হয়ে গেল না বাবা, এদিকে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাও সন্ধ্যাবেলাতে খাতুনে জান্নাত বলছো গো আমার বেটারাও তোমরা কি রোজা রেখে তোমরা কি ক্লান্ত হয়ে গেছো? ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা ক্লান্ত হয়নি, শরীরের ভিতরে জানো আরো শক্তি জানো পয়দা হয়ে গেছে। আজ কিছু মা বোনেরা আছে বলে বেটা যদি রোজা রাখে, বেটা রোজা রাখিও না তোমার শরীর দুর্বল হয়ে যাবে, বলে কি বলে না। অনেক মা আছে বলে বেটি রোজা করো না তোমার সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে। অনেকে ব্যক্তি বড় বড় রকমের ব্যক্তিরা থাকে বাবা যে তার চিন্তা ভাবনা করে রোজা রাখলে পরে গ্যাস হয়, রোজা রাখলে পরে অম্বল হয়। না বাবাজি না, আল্লাহর ইবাদত করলে পরে বাবাজি কখনো গ্যাস অম্বল হবে না। তোমার এটা মনের ধারণা। আল্লাহ বলতেছি তোমরা 12টা মাসের ভিতরে 11টা মাস তুমি খেলা, একটা মাস যদি আমার জন্য রোজা করো 30টা রোজা রেখে দাও, তোমাদের পেটের ভিতরে যত খারাপ জীবাণু জিনিস থাকবে সব মারা যাবে। রোজা করেছে আমাদের ভালোর জন্য, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ছি আল্লাহ ভালোর জন্য দিয়েছে। কি গো আমরা মানুষ বুঝি না তার জন্য পড়ি না, ঠিক না? নামাজ দিয়েছে আমাদের ভালোর জন্য, রোজা দিয়েছে আমাদের ভালোর জন্য। বাবা যে 11টা মাস আমরা খাওয়া দাওয়া করি, খেতে খেতে পেটে কত প্রবলেম হয়ে যায়, হয় না? আল্লাহ বলছে বান্দারে একটা মাস তুই 30টা রোজা রাখ, তোর পেটে যদি কোনো সমস্যা হয় রোজা রাখলে পরে পেটের সমস্যা দূর হয়ে যাবে। এটা জোর হবে না? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম দ্বিতীয় রোজা বাবা চলে গেল। এবার বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে বেটারা চলো তোমাদেরকে বিছানাতে ঘুমাইয়া দেব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফেলে বলছে বেটা বেটাও তোমার আব্বা মদিনার বাজারে কাজে যায়, তোমার আব্বা কাজ পায় না, সুন্দর সুন্দর খাবারও তোমাদেরকে খাওয়ানো হয় না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা গো মা কোন টেনশন নাই, আল্লাহ যা করে সেটাই ভালো জন্যই করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বেটা দুটোকে নিয়ে গিয়ে বাবাজি আপনার বিছানা শুয়ে দিয়েছে, বেটা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, তোমাদেরকে সেহরি খেতে উঠতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি শুইয়া দিল বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেন কি বাবাজি আপনার কোরআন পড়ায়া ঘুমায়া দিয়েছে, আর আমাদের ঘরের বাচ্চারা এরা মোবাইলে গান বাজনা শুনে ঘুমায়। তাইলে বলুন বড় হয়ে জান্নাতি হবে না জাহান্নামী? ও মা খালা আপনাদেরকে বলতে চাই মা জননীরা, বেটার শিক্ষা বিটির শিক্ষা তোমাদের হাতে, বাপেদের হাতে নয়। কি গো বাপেরা বাড়িতে থাকে
তারা কত কত জায়গাতে কাজ করে বেড়ায়, টাকা ইনকাম করে বেড়ায়। আর আজকে বাবা যে মুসলমান সোনা মানিকেরা যত মা বোনেরা আছেন তাদের হাতে শিক্ষা হচ্ছে কাদের? বাচ্চাদের শিক্ষা হলো মায়েদের কাছে। আজ এই মায়েরা বাবাজি বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে মোবাইল তুলে দিচ্ছে। কি করে দিচ্ছে না? বাচ্চা বাচ্চা ছেলেরা বাবাজি বলছে মোবাইল না দিলে ভাত খাবো না। কি সমস্যা হলো বলেন? বাচ্চা বাচ্চা ছেলে বলছে যে মোবাইল যদি না দাও তো আমি সারাদিন ভাত খাবো না। বাচ্চাটা ভাতও খাচ্ছে না, ভয় ভয়ে মাকে দিতেও হয়েছে। কেন? ছোট থেকে অভ্যাস করে রেখেছে। ও মা খালা, তোমার পায়ে তুমি নিজে কুড়োল মারতেছো, তাই বলতে চাই কোন বাচ্চার হাতে মোবাইল দিও না। আর বাচ্চার হাতে মোবাইল দিলে পরে যখন বাচ্চাটা বড় হবে ভাত দিবে না, মুখে লাথি মারবে, লাথি। ভাত দিবে? আজ আমরা মুসলমান এমন হলাম রে বাপ, বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইল নিচ্ছে, নেওয়ার পরে বাবা যে বুঝে শফিকের ভিডিও দেয়। আর যত বাচ্চারা নষ্ট বাবা যে শফিকের ভিডিওতে, ঠিক না গো? এদের কিছুদিন আগে বাবা যে শুনতে পেলাম শফিক নাকি দেখছেন, আমরা শুনতে পেলাম। তো বলছে যে হুজুর এত মানুষ, এত জায়গা দেওয়ার লোক পাচ্ছে না। আরে বোকা, জাহান্নামী মানুষকে দেখতে গিয়ে হাজার হাজার মানুষ, আর যেখানে জালসা মিলাদ হয়, যেখানে হাদিস কোরআনের বাণী হয়, ওই জায়গাতে মানুষ থাকে না। তাহলে বলুন এটা কিয়ামতের আলামত কি আলামত না? কিন্তু বাবজি আপনাদের এলাকাটায় এই যে জলসা করতে এসেছি, আপনাদেরকে দেখে আমার কিন্তু মনটা ভরে গেছে। ইনশাআল্লাহ আপনারা একবার চাতক পাখির মতন বসে বসে হাদিস কোরআনের বাণী শুনতেছেন। ইনশাআল্লাহ একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কবি বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? বাবা যারা নবীর দিওয়ানা তারাই বাবা যে নাতের পাগলা জোরে বলে। কি গো শুনতে রাজি আছেন না? কবি বলতেছে, যাদের মনে আছে নবীর আশা যাবে তারা জান্নাতের ধারে রে। তোমায় একদিন যেতে হবে, তোমায় একদিন যেতে হবে, চলো চলো যাই, যেতে গেলে পরে জান্নাত পাওয়া যায়। যেরকম আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, ঠিক না? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পতবে চল বেলা বেশি নাই। বাবা কার কখন মরণ টাইম আসবে কেউ বলতে পারবে না। তাই নিজের রাস্তা নিজে ঠিক করুন, নিজের রাস্তা খুঁজে নিন। মরার পরে রাস্তা খুঁজলে আর রাস্তা পাওয়া যাবে না। বাবা যে মুসলমান ভাইরা, সামনে রমজান মাস আসছে, সবাইকে রোজা করবেন, আপনারা রোজা রাখবেন। চলুন বাবা দিয়ে এগিয়ে যাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বেটাদেরকে বাবা কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া বাবা যে যখন ঘুমায়া দিয়েছে, যখন বেরাদার সেহরি খাওয়ার টাইম হয়েছে, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি বাচ্চা আপনার ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে, বেটারা বেটারা চলো 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 যাই, তোমাদেরকে সেহরি খাইয়ে দেব। 3 নম্বর রোজা বাবা শুরু হতেছে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো মা জাননী মা, তবে আজকে কি খাবার করেছেন বলুন? খাতুনে জান্নাত বলছে, বেটারা গো, ওগো আমার বেটারাও, আজকে খাবার তৈরি হয়েছে খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা রোজা হয়ে গেল, তবু বাবা খেজুর আর পানি খেয়ে রোজা করতে আছে। 3 নম্বর রোজাটা যখন সেরে খেয়ে নিল, সেহরি খেয়ে নেওয়ার পরে সারা দিন মাল চলে গেল। চলে যাওয়ার পরে আসর
নামাজের পর বাবাজি বলতেছে গো মা জননী গো আমাদের জন্য কি ভালো মন্দ খাবার হবে না গো মা জননী ও মা যদি ভালো মন্দ খাবার যদি পেতাম বড় আনন্দিত হতাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও গো বেটারা তোমরা চিন্তা করো না তোমাদের জন্য ইনশাআল্লাহ খাবারের ব্যবস্থা হবে বিরাদর ইসলাম মুআদ্দান সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ও বেটারা গো তোমরা শুনে রেখে দাও তোমরা 3 দিন ধরে কত কষ্ট করে রোজা করতেছো ইনশাআল্লাহ আজকে তোমাদেরকে আমি কথা দিলাম তোমাদের ইফতারে সুন্দর সুন্দর খাবার হবে জোরে বলেন সুবহানাল্লাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বাবাজি যাই নামাজ গান নিয়ে বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়লেন নফল নামাজ পড়ার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ফাতেমায়ে তাসবিহ আমল করলেন আমল করার পরে আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলছে আল্লাহ গো আমার বেটারা 3 দিন ধরে রোজা করেছে খোদা গো ও রব্বুল আলামিন আমার বেটাদেরকে খুশি করার জন্য আল্লাহ গো জান্নাতি খাবার পাঠায়া দিন জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা দোয়া করা হলো দোয়া করার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার যে পেলামের জলদি করে যাও জান্নাতি খাবার ফলমূল নিয়ে যাও আর মানুষের রূপ ধারণ করে যাও খাতুনে জান্নাতের বাড়িতে দিয়ে এসো জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বেটাদেরকে নিয়ে বসেছে আর কে যেন মানুষের রূপ ধারণ করে যাবে এত সুন্দর সুন্দর খাবার ইমাম হাসান ইমাম হোসেন দেখার পরে কত বাবা আনন্দ হতে লেগেছে খাতুনে জান্নাত বলছে বেটারা তোমাদেরকে আমি বলেছিলাম আজকে তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার হবে যখন বেরাসে ইফতারের টাইম হয়ে গেল ইমাম হাসান ইমাম হোসেন জান্নাতি ফল মূলকে বলছে মা গো এইরকম ফলের স্বাদ কোন জায়গায় পাই না ও মা কোন বাজারের ফল খাতুনে জান্নাত বলছে বেটারা গো এটা কোন দুনিয়ার ফল নয় এই ফল হলো জান্নাতি ফল জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জননী গো তোমার কাছে একটা আবেদন করব গো মা আমরা জান্নাতি খাবার খেয়েছি তবে চলুন না আমরা নানাজির কাছে যাই তখন খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার বেটারা মাগরিবের নামাজটা আদায় করে নাও আদায় করার পরে চলো যাই আমার আব্বাজির কাছে মাগরিবের নামাজ সমাপ্ত করার পরে ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাত টুক করে বাবা আমার নবী মুস্তাফার কাছে কে বলছে আব্বা জান গো ও গো আব্বা জান আপনার জন্য একটু ফল মূল নিয়ে এসেছি আব্বা গো আপনি কেনেন না বাবা যে মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে গো বিটি খাতুনে জান্নাত বলছো গো আমার আব্বা জান আপনার জন্য আমি ফল মূল নিয়ে এসেছি আব্বা গো আপনি জলদি করে খেয়ে নিন আমার নবী বলছো গো বিটি ফাতেমা এই ফল কোন দুনিয়ার ফল নয় এই ফল হলো জান্নাতি ফল জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলছে বিটি ফাতেমা তুমি কি আল্লাহর কাছে দোয়া করেছিলে বলে জি আব্বা হুজুর আমি দোয়া করেছিলাম আচ্ছা কি করে দোয়া করলা তো খাতুনে জান্নাত বলছে আব্বা জান আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম আর আমি ফাতেমায়ে তাসবিহ আব্বা গো আপনি তো আমাকে শিখিয়ে দিয়েছেন এটা খাতুনে জান্নাতের জীবনীতে যদি হয় তো আপনারা বুঝতে পারবেন ভালো বলছে আব্বা জান আপনি তো আমাকে শিখিয়ে দিয়েছেন যে ফাতেমায়ে তাসবিহ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করা যায় তো আল্লাহ কখনো দোয়া ফিরাইয়া দেয় না জোরে বলো আপনারা কি শুনতে চান জি ফাতেমায়ে তাসবিহ মায়েদেরকে বলছি মায়েরা আপনারা আমল করবেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে আর আপনারা করবেন ইনশাআল্লাহ আমি বলবো ফাতেমায়ে তাসবিহ তবে বাবাজি একটু ওয়াজের দিকে এগিয়ে যেতে হবে নাকি বলছেন নাকি গো তাহলে পরে কাল সকালবেলা যায় বলবে কি যে বললো কিছু বুঝতেই পারলাম না বুঝে বুঝেন জি তাই কই বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না আমার নবী বলতেছে কি জানেন যারা ওয়ান্তুর থেকে একবার সুবহানাল্লাহ পড়বে তাদের জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে এটা জোরে হবে না
তার জন্য তো আপনাদেরকে বারবার আমি সুবহানাল্লাহ বলতে বলছি, একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাক বলতেছে তোমাদেরকে 10টা করে নেকি দেওয়া হবে। আর এই সুবহানাল্লাহ বলতে গিয়ে যদি কেউ মারা যায় বিনা হিসাবে জান্নাতে, তার জোরে সুবহানাল্লাহ হবে না? আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ। জানি যেখানে আস্তে বলে জোরে হয়, জোরে বলে আস্তে হয়, এটা তো কম্পিউটার দেখি গো মাগো। ও মা কাল আপনাদেরকে বলতেছে মা জননী, বাচ্চাদেরকে একটু শিক্ষা গোচর করুন, বাচ্চাদেরকে আপনারা কোরআনের শিক্ষা দেন, হাফেজের শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন। আজকালকার আমার মা বোনেরা কি শিক্ষা দিয়েছে জানেন? কি শিক্ষা দিয়েছে? একজন মহিলা বাবা যে বাচ্চাকে নিয়ে খতম পড়তে যায়, তো বাচ্চাটা বলছে, অনেক মানুষ বসে আছে, কুল খতম পড়তে গেছে মহিলাটা, তো বাচ্চাটা বলছে মা মুই দিব। আচ্ছা এই ভাষাটা আপনাদেরকে শুনতে ভালো লাগছে? খারাপ লাগছে না? তো মা যাই বেটাকে শুন, এতগুলি মানুষ চলে আসে আর বলছে মুদবো মুদবো করছে কি ছেলে দিগাই। মা কিভাবে বেটাকে শিখাচ্ছে দেখেন, আজকালকার মেয়েদের কথা বলছি। তো কি হলো মা, শুন তোর যখন পেশাব চাবে তো তখন বলবো যে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাবে। বেটাকে শিখিয়ে দিচ্ছে, বাচ্চা ছেলে, ঠিক আছে মা তাই হবে। এইভাবে একদিন দুদিন তিন দিন যখন পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পর বাবা যে বছর পর 3 বছর পার হয়ে গেল, আর 3 বছর পর সৌদি আরব থেকে ওই বাচ্চাটার আব্বা কিন্তু বাড়িতে এসেছে। আর সেই দিনে মরবি তোমার পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, এটা ওদের বাড়ি, পাশের বাড়ি মরার বাড়ি। তো বিবিতে বলছে হ্যাঁ গো স্বামী 3 বছর পর আসলে শুকুর টুকুর গল্প গাইতাম, ভালো মন্দ তাতে হলো না, এক কাজ করেন আপনি আমার বেটা গেলে রাতের বেলা থাকেন, একটু আমি ওই মরার বাড়িতে যাই। আর বুঝতে পারছেন মানুষ যদি মারা যায় কোথায় কেউ খালা ওই অমুক জন মারা গেছে তো মরা দেখতে যাইছে, এরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না নাকি বলছে। তো মহিলারা দেখবেন যেখানে মানুষ মারা যাবে সেখানে যাওয়ার জন্য বাবা ছটপট ছটপট করে, স্বামীকে থাকেন আমি একটু গেলাম, ঠিক আছে যাবি তো যা। রাতের বেলাতে বাপ বেটা বিছানা শুয়ে আছে, আর পাশের বাড়িতে মানুষ মারা গেছে, বেটাতে বলছে আব্বা গো আব্বা আমি গান গাবো, চুপচাপ শো, পাশের বাড়িতে মানুষ মারা গেছে গান গাবে, গান গাবে, বাচ্চা আছে তো ঘুমিয়ে যায়। আবার কিছু আব্বা গান গাবে, তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে মানুষ মারা গেছে তুমি যে গান গাবি, কাল সকালবেলা গান গাছে, এখন গান গান হবে না বুঝছো। আবার কিছু করবা, বলছে আব্বা গান গাওয়া জ্বালা তো সহ্য করা গেল না, এই তোর যখন এত গান গাহার শখ তো এক কাজ কর আমার কানে কানে গাহা। যখন কানে কানে গাহা বলেছে অমনি বাজে বাচ্চা ছেলে বাবা চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে, যে কি ব্যাপার রে বেটা রে, তুই যে বললি যে গান শোনাবো তোর গরম গরম গান কেন? আব্বা এইটা তোমার গরম গরম তুমি জানো না? সকালবেলা এই বেটাকে কি শিখাইছে বলো? স্বামীকে বলেছে ক্ষমা করে দেন, বেটা খতম পড়তে লেগেছে, বেটা বলে মুই দুয়াকে বলেছি তোর যদি পেশাব চাপায় তো বলি যে মা আমি গান গাবো, ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে। দেখি বলছে তো মায়েদেরকে হচ্ছে মা গো ছোটবেলাতে বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, অভ্যাস বড় হয়েও থাকবে। মা তোমার বাচ্চাদেরকে সকাল বেলাতে কোরআন শিখার জন্য মাদ্রাসা মক্তবে পাঠান, বাচ্চাদেরকে নামাজ শিখার জন্য মসজিদে পাঠান, বাচ্চাদেরকে হাদিস শিখার জন্য মাদ্রাসাতে পাঠান। ওই বাচ্চা যদি একটা কোরআন পড়নে वाला হয়ে যায়, বাপও জান্নাতি, মাও জান্নাতি, ছেলেও জান্নাতি। জোরে হবে না? বাবাজি মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ বাবিন। তাই বেরাদর ইসলাম মাদান সামানিকরাও আমার নবী মুস্তাফা বলতে আছে এই বেটি ফাতেমা তবে শোনো গো শোনো এই ফল গুলো, ও বেটি ফাতেমা দুনিয়ার কোনো ফল নয়, এই ফল হলো জান্নাতি ফল। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বেরাদর ইসলাম মাদান সামানিকরাও আমার নবী মুস্তাফা বলছে গো বেটি তুমি কি হাত তুলে দোয়া করেছিলেন নাকি? খাতুনে জান্নাত বলছো গো আব্বাজান আমি তো যাই নামাজ নিয়ে গে 2 রাকাত নফল নামাজ পড়েছি আর ফাতেমায়ে তাসবিহ আমল করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ পাক দোয়া কবুল করার পর আমাদেরকে জান্নাতি খানা দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের সম্মুখে ফাতেমায়ে তাসবিহ বলবো বা লাস্টে বেলাতে বলবো। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরাও এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা বলছো গো ইমাম হাসান ইমাম হুসাইন চলো 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 আমরা যাই মসজিদে নববীর দিকে এগিয়ে যাই। বাবাজি নামাজের টাইম হয়েছে, নামাজ পড়ার জন্য বাবাজি চলতে লেগেছে। চলতে 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 ইমাম হাসান ইমাম হুসাইন বলছো গো নানা যান 30টা রোজা রাখলে পরে কি পাওয়া যায়? আমার নবীজি বলতেছে
বলো গো আমার নওয়াজে রাসূলেরাও আমার উম্মতেরাও যদি রমজান মাসের যদি 30টা রোজা রাখতে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেয় জোর বলেন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সূরা মানিকেরও যখন বাবা এরকম ভাবে দিন যায় রাত আছে বাবাজি একটার পর একটা রোজা আপনার চলতে আছে বাবাজি যখন বাবা 30টা রোজা হয়ে গেল 30টা রোজা যখন কমপ্লিট ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলছে মা গো ওগো মা জননী কালকে আমরা ঈদের নামাজ পড়ব ওগো মা জননী ঈদের নামাজ পড়ার জন্য নতুন তো পোশাকের দরকার খাতুনে জান্নাত বলছে বলে বেটারাও তোমরা চিন্তা করো না তোমাদের নতুন পোশাক হয়ে যাবে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো কখন হবে কাল সকাল বেলা ঈদের নামাজ আমরা এখন নতুন পোশাক কেমন করে পাবো খাতুনে জান্নাত বলছে বেটা টেনশন করো না নিশ্চয় তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন বাবা নানাজির কাছে গেলেন যাবার পরে বলছো গো নানা জান আমাদেরকে নতুন পোশাক দিন কালকে সকাল বেলায় ঈদের নামাজ পড়তে যাব তাই কবি বলতেছে দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি জান্নাতের রানী মা ফাতেমা জান্নাতের রানী মা ফাতেমা ওগো করোনা বয়ান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান জোরে বলেন বাবাজি আমার নবী বলছে গো আমার নওয়াজে রাসূলেরা চিন্তা করো না কাল সকালের ভিতরে তোমাদের পোশাকের ব্যবস্থা হয়ে যাবে জোরে বলেন সকাল যখন হলো বাবা সকাল হয়ে যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলতে গো মা জননী আমাদের পোশাক কোথায় আছে মা ও বেটারা তোমরা টেনশন করো না ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আর কেবল 1 থেকে 2 ঘন্টা বাকি আছে আমার নানাজি আসবে নানাজির সাথে আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব বেরাদর ইসলাম মাদার সামানিকরাও কে জানো একজন মানুষের রূপ ধারণ করি বাবা খাতুনে জান্নাত কে জানো বাবা এক কালারের পোশাক সেই পোশাকটা রং ছিল সাদা বাবাজি মুসলমান ভাইরাও দুটি পোশাক জন চলে আসলো আসার পরে বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি ওই পোশাকে একটু পানি ছিটায়া দিল আল্লাহর কি কুদরত বাবাজি দুইটা পোশাকের রং যেন আলাদা আলাদা হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান বলতেছে বলে মা গো আমি নিব সবুজ কালারের পোশাক আর ইমাম হোসেন বলতেছে বলে মা গো আমি নেব লাল কালারের পোশাক যখন বাবা এক কথা বলো বাবাজি দুনো বেটাতে আপনার পোশাক পরে নিয়েছে পরে নেওয়ার পরে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে আসতেছেন আসার পরে বলতেছে বলো গো আমার নওয়াজে রাসূলেরা তোমরা কি রেডি হয়েছো চলো যাই আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব যখন বাবাজি এক কথা বলো বলার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে জগৎ পিটি ফাতেমা আজকে নওয়াজে রাসূল গুলোকে দেখে মনে হচ্ছে জান্নাতের কলি জোরে বলেন এদিকে খাতুনে জান্নাত বলছে আব্বা গো একটা কথা বলবো বলে বিটি কি কথা বলবে বলো
খাতুনে জান্নাত বলছে আব্বা গো কে যেন আমার বেটাদের পোশাক যেন দিয়ে গেল। আব্বা গো আপনি কি আমাদের পোশাক আমার বেটাদের পোশাক দিয়েছেন? আমার নবী বলতেছে বিটি ফাতেমা আমি পোশাক দিই নাই, কে যেন পোশাক দিয়ে গেছে আমার বেটাদের জানলে আমার গায়বের সংবাদদাতা নবী বলতো গো বিটি ফাতেমা মদিনার দর্জি সেজে তোমার বাড়িতে পোশাক পৌঁছে দিয়েছে। ওটা দর্জি ছিল না, ওটা ছিল হযরতে জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটাদের পোশাকের রং একটাই কালার ছিল, সে কালারটা ছিল সাদা। যখন আব্বা একটু পানি ছিটা দিলাম কিন্তু আব্বা গো এই পোশাকের রং জালো আলাদা আলাদা হয়ে গেল। আব্বা গো ইমাম হাসান নিয়েছি সবুজ কালার আর ইমাম হোসাইন নিয়েছে লাল কালার। আমার নবী বলছে গো বিটি ফাতেমা ইমাম হোসাইন লালটা নিয়েছে, মানে হলো কারবালার ময়দানে যুদ্ধ করতে গিয়ে রক্ত লালে লাল হবে। ও বিটি ফাতেমা ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় নিবে বিষ পান করে। খাতুনে জান্নাত চোখের পানি ফেলা বলছে আব্বা গো ওগো আব্বা জান আমি তো সহ্য করতে পারি না গো আব্বা, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে রক্ত লালে লাল হয়ে যাবে আব্বা, আমার বেটা ইমাম হাসান তিনিও বিষ পান করে যাবে। ও যুবক ভাইরা যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন। জোরে বলেন। আজ এদি যুবকেরা বাবা যে মুসলমান ইসলামের ভিতরে পা বন্ধে ঠিকঠাক থাকছে না, কি কথা থাকছে নবীর সুন্নাত পর্যন্ত এখন যুবকেরা রাখছে না। এখন কিছু কিছু যুবকদেরকে দেখা যাচ্ছে ডানে চুল নাই, বামের চুল নাই, পেছনের চুল নাই, মধ্যে চারটা চুল রেখেছে, এমন ভাবে চুলগুলোকে পাড়া রেখেছে মানে গরুতে জিভে দিয়ে চাইটে রেখেছে। আর ওই চুল কাটার নাম রাখে যুবকেরা বাটি কাট চুল কাটা। আর আমি রেখেছি বাবা যে গলা কাটতে মুরগি চুল কাটা। সেম দেখবেন ওদেরকে ওই রকম লাগে। গলা কাটতে মুরগি দেখেছেন না? হ্যাঁ দেখেছেন না? দেখেন সেম ওদেরকে ওই রকম লাগে। ভাই এই চুল কাটার একটা সুন্নাত আছে না নাই গো? বাবা যে মুসলমান এমন ভাবে চুলের ডিজাইন করছে রে ভাই। আর কিছু কিছু মহিলারা বলছে হ্যাঁ এই রকম স্বামী আমার দরকার, ঠিক না? ও যুবক ভাইরা শুনে যাও ভাই রাতের বেলায়, ও মা জননী শুনে যান মা রাতের বেলা মা জননীরাও আপনাদেরকে বলতে চাই ও ভাই বিবাহ করুন, দেখে শুনে বিবাহ করবেন। আপনার বাড়িতে যদি বাবাজি বাতাস খাতুনকে নিয়ে আসেন বাবাজি বরকত হবে না, শুধু ঝামেলা হবে। বাতাস খাতুন মানে কারা জানেন? যারা ওন্না ব্যবহার করে না, মাথায় কাপড় দেয় না, ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করত না, তাহাজ্জুদ কাজা করত না। আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা নাই। এটাই হলো আমার মায়েদের পরিচয়। এ বাবা যে মুসলমান ভাইরাও যেই মা ফাতেমার চেহারা কোন পুরুষে বাবা দেখতে পায়নি, আর মা ফাতেমা কোনোদিন পুরুষের চেহারা দেখেনি, আর আমাদের ঘরের মা বোনেরাও ছেলেদের চেহারা না দেখলে বাবাজি বিছানে উসআস করে ঘুমায় না। কি গো আমি কি কথা ভুল বলছি? আল্লাহ বলছেন বা কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। কি আমি আগে বলবো আজকে আমার মা বোনদেরকে একটু হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব, মানে বুঝেন না? আর এটা ভেবেলেন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করবো, তা না। হোমিওপ্যাথি ওষুধে আস্তে আস্তে কাজ করে, আর অ্যালোপ্যাথিতে বাবাজি তাড়াতাড়ি। তো আমি অ্যালোপ্যাথি দিতে চাই না, হোমিও দিব যেন মাথায় আস্তে আস্তে তাদের ঢোকে, নাকি গো? আজ কিছু মা বোনেরা আছে বাবাজি রাস্তা দিয়ে চলে মাথায় কাপড় দেয় না, রাস্তা দিয়ে চলে পিঠ ফাঁকা, রাস্তা দিয়ে চলে পেট ফাঁকাও, রাস্তা দিয়ে চলে জাং ফাঁকাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দিরা তোমরা
যদি পর্দা না করো, কোন মহিলা যদি চুল দেখা যায়, কোন মহিলা যদি শরীরাঙ্গ পতঙ্গ দেখা যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাদেরকে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। আমার নবীজি বলেছে ওগো আমার উম্মত উম্মতানেরা, একদল নারী আছে তারা যাবে জাহান্নামে, আর একদল নারী আছে তারা যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, এই যে একটা পর্দা করেছে, ওদিকে মায়েরা আছে না, এদিকে 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 যে পর্দা করেছে বাবা, এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। কি ঠিক না? মিথ্যা পর্দা। যদি বলে মাওলানা ওবায়দুল ইসলাম আপনি ভুল বললেন, চলেন আপনাকে আমি এখনই বুঝাইয়া দিচ্ছি রে ভাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ও মা কালা তোমরা আমার কথা মনে রেখে দাও, ও মা জননীরা, এটা হলো মিথ্যা পর্দা। সত্য পর্দা করতে হবে। খাতুনে জান্নাতের মতো, হযরত রাবিয়া বসরির মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ও মা জননীরা, তুমি রাস্তাতে পর্দা করো না, মেলাতে পর্দা করো না, হাটে ঘাটে শহরে পর্দা করো না। যখনই জালসা হবে তখনই বাবা পর্দা। আমার আল্লাহ বলতেছে ওই পর্দার কোনো দাম নাই। আল্লাহ বলছে বান্দিরে, পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা এখন কিছু করে বাবা যে আপনার বোরকা পরা মেয়েদেরকে দেখা যায়, দেখতে পাচ্ছেন না, বোরকা পরে মেয়ে। বাবা যে মুসলমান ভাইরাও, কিছু কিছু মহিলা আছে বাবা বোরকা পিনতেছে ভালোবাসার সাথে দেখা করার লাগে। ঠিক না? ও মা জননী, তুমি শুনে রেখে দাও, তুমি ভাবছো যে মাওলানারা কিছু জানে না, সব জানে, লজ্জায় বলি না ভাই। কি গো, এখন বলতে গেলে কিন্তু মৌলবীদের খাবার বন্ধ হয়ে যাবে, আমরা কেন বলবো? কি গো, ঠিক না? জি, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, আমার কথা শুনতে হয়তো রাগ লাগবে, আমার কথা শুনতে হয়তো খারাপ লাগবে, এটাই বাস্তব, আর এটাই আপনাদেরকে কথা বলবো। ও মা জননীরা, তোমরা শুনে রেখে দাও, মা জননী, পর্দা যদি করতে হয় সঠিকভাবে পর্দা করো, নামাজ যদি পড়তে হয় সঠিকভাবে নামাজ পড়ো, রোজা যদি করতে হয় সঠিকভাবে রোজা করো, আমল যদি করতে হয় সঠিকভাবে আমল করো, আমল যদি করতে হয় সঠিকভাবে আমল করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা কালা, তোমার চেহারা কোন পুরুষকে দেখায়ও না, আর তুমিও কোন ছেলের জন্য পুরুষ কোন ছেলে চেহারা দেখতে যাও না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দিরাও, তোমাদেরকে একদিন অন্ধকার কবরে আসতে হবে। যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে আমি এটা বললাম, এটা হলো সম্পূর্ণ মিথ্যা পর্দা। একজন মহিলা জালসা শুনে বাড়িতে গেছে, তো যাওয়ার পরে বিটিকে হচ্ছে, বিটি রে চল আজ পুকুরে গোসল করব। তো বিটি বলছে মা গো তুমি তো প্রত্যেক দিনে যাও গোসল করতে, আমাকে কিন্তু লিয়ে যাও, আজকে আবার লিয়ে যাবা কিসের লেগে? তো বিটি, মা বলছে বিটি আর বলিস না, কালকে জালসা শুনতে গেছিলাম, তো পর্দা করা নাকি ফরজ, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ, তার জন্য আজকে আমি তোমাকে নিয়ে যাচ্ছি, এই কারণের জন্য তুমি উপরে দাঁড়াবা, আমি নিচে গোসল করবো, কেউ যদি আসে দেখতে গলা খাকাড়ি দিয়ে। ঠিক আছে মা, তাহলে চলো। বিটি আছে পুকুরের উপরে আর মা গোসল করছে পুকুরের নিচে। কিছুক্ষণ পরে মা বিটি বলছে, বলে আম্মা, বলে আসতেছে, বলে কে? বলে ওই পাড়া আব্দুর রহমান। তো তোর কথা বলেছি, ওটা তো আমার চাচা হতে হয়, চাচা তো ভাই হয়। একটা চলে গেল ভাড়া। আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন এসেছে, বলে কে? ওই পাড়া আব্দুর রহমান। ওইটা তোমার ওই খালু খালু হয়, তোমাকে ওর কথা বলেছি, বলে না। আবার কিছুক্ষণ পরে বলতেছে, বলে মা আর একজন এসেছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। যখনই বাবা ইমামের নাম করেছি, বাবা যে আপনার কাপড়টাকে নিয়ে বাবা এইরকম 4 খলিফার পিরানি সেজেছে। কি গো, ঠিক না? 4 খলিফার পিরানি সেজেছে। ও মুলবি দেখলে তুমি 2 হাত কাপড় নামিয়ে দাও, আর মুলবি যখন না
থাকে সাধারণ ছেলের মুখ দেখার লাগে চুলগুলোকে খুলে খুলে বেড়াও। ওগো মা জননী তুমি কেমন নারী হলা? মুলবি দেখলে পর্দা করো আর যুবক দেখলে পরে পর্দা করো না। ওই পর্দা আল্লাহর কাছে দাম নাই। ও মা জননী, ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো মা আপনারা সঠিকভাবে পর্দা করুন, পর্দা করুন। এই পর্দাটা তখনই সত্য হতো যদি তুমি মেলাতে পর্দা করতাম, তুমি যদি রাস্তাতে পর্দা করতাম, তুমি যদি শহরে পর্দা করতাম, তুমি যদি মাঠে ঘাটে যদি পর্দা করতাম, এই পর্দাটাও তোমার জন্য সঠিক হতো। তুমি তো রাস্তায় পর্দা করো না, তুমি তো ঘাটে পর্দা করো না, তুমি তো শহরে পর্দা করো না, তুমি তো মাঠে পর্দা করো না, তুমি গোসল করতে গেলে পর্দা করো না, তুমি কেন পর্দার এটা দাবি করতে যাও? ও মা জাননি, ও গো মা খালো শুনে যান মা রাতের বেলায় মা একদিন অন্ধকার কবরে যেতে হবে গো মা, সঠিক পর্দা করুন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোর বলুন সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আমার নবী মুস্তাফা বলেছে গো আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত যদি তৈয়ার করতে পারো তোমাদের বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোর বলেন। আচ্ছা এখন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে? আমার মনে হয় যে নাই। একটা বউ আছে বাড়িতে, আর একটা আছে বিদেশে, আর একটা আছে যেখানে থাকছে সেখানে। তিন দিন এখন যাই তুমি কটা বিয়ে করেছো? বলে তিনটা করেছি। বলে কেন? বলে মুলুম স্যার বলে যে চারটা বিয়ে করা যায়, তাহলে তিনটা করেছি, একটা তো বাকি রেখেছি। বলছে না বলছে না জি। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত রাখুন, ভালোবাসা রাখুন, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মোহাব্বত থাকবে না সেই বাড়িতে কোনো আল্লাহর রহমত বর্ষিত হবে না। এখন মহিলারা বাবাজি কি করে জানেন? স্বামী তো যদি বলছে স্বামী গো বিবি গো আজকে একটু সাজগুজ করো না, তো মহিলাটা বলছে বুড়া ঢং কত, বলছে না বলছে না। আর যখন বাবাজি স্বামী চলেছে বিদেশে, স্বামী যখন বিদেশে যাচ্ছে বাবা আলমারি থেকে 3000 টাকা দামে শাড়ি বের করেছে, বাবাজি গলাতে দিয়েছে হার, আর মাথার চুল গলেকে এমন করে শ্যাম্পু করেছে বাবা, এদিকে এক দোলা এদিকে এক দোলা। বাবা যে ভাবে রাস্তা দিয়ে হেঁটে যায়, বাচ্চা ছেলেরা বলতেছে আও ম্যাও, এদিকে ভাবে বলছে কে তাকামি তাকাও, তোদের আমি সরকারে ভাবি অসুবিধা কিছু নাই, তোর ভাই আছে কেরালা যত পারবি দেখ, তোদের এখন সরকারি ভাবে। কি গো স্বামী থাকছে বিদেশে আর বউ করছে পরকিয়া। মা সাবধান হও, কবরে যাবা মা। ও মা জানো নি কবরে একদিন যেতেই হবে। তুমি স্বামীকে রেখে দিয়ে পরকিয়া করবা, স্বামীকে রেখে দিয়ে আরেকটা কটলাইন করবা। এই যুবক তোমাকে বলে যাই, বিবিকে রেখে তুমি আরেকটা কটলাইন করবা, বিবিকে রেখে দিয়ে তুমি পরকিয়া করবা, আল্লাহ সহ্য করবে না। কবরে যেমনই যাবে সঙ্গে সঙ্গে তোমার কবরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। হ্যাঁ এটা বলতে চাই যে চারটা বিয়ে করা জায়েজ আছে, সেই রকম ভাবে বিয়ে করতে হবে। কি গো আল্লাহর পবিত্র কোরআনে প্রমাণ, একটা পুরুষ চারজন মহিলাকে বিয়ে করতে পারে। জি তবে কেন কিভাবে করবেন বলবো নাকি? আবার বললে পরে হয়তো বলে যে কাল সকালবেলা বিয়ে চলতে বলে মৌলানা ওবায়দুল হাসান জামালি এসেছিল, উনি বলেছে চারটা বিয়ে করা যায়, তো দুইটা তো করতে পারবে। কি গো ঠিক না? একবার দুপুর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। যদি রোজা করো গো তুমি জান্নাত পাবে গো। যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো
তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন। পর্দা করেছিলে দেখো মা ফাতেমা, হাদিসেতে প্রমাণ আছে যাবে জান্নাতান। যে পর্দা করেছিল দেখো বিবি রহিমা, তোমরা যাবে চলে দেখো পর্দা করো না। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। যদি কোরআন পড়ো গো তুমি জান্নাত পাবে গো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান চারটা বিয়ে করবেন কখন? চল বাবা, একটা বিয়ে করেছেন, একটা বিয়ে করার পর বাবাজি বউটার খেতে দিতে পারছেন না, বউটাকে কাপড় দিতে পারছেন না, বউটা সোনা পাউডার দিতে পারছেন না, বাবাজি তার খয়েশকে মিটাতে পারছেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বিয়ে করা চলবে না, আগে ওই স্ত্রীটাকে সম্পূর্ণ করো, তারপরে দ্বিতীয় নম্বরে যাও। ও যুবক ভাইরা, তাই তোমাদেরকে বলতে চাই বাবাজি সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই পুরুষ চারটা বিয়ে করতে পাবে যার শরীরে ক্ষমতা থাকবে, যার বাবাজি জমি জায়গা ধন দৌলত থাকবে, ওই ছেলে বিবাহ করতে পাবে। শুধু ধন দৌলত থাকলে বাবা তাই নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই পুরুষ চারটে বিয়ে করতে পাবে যখন চারটে বিয়ে করার পর চারটা বউয়ের আলাদা আলাদা বাড়ি লাগবে। তুমি ভাবছো চারটে বিয়ে করে এক ঘরে ঢুকাতে হবে না? তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যে কবর আয় তোকে কুড়বাড়ে বাড়ে পিটবো, সম্পূর্ণ আলাদা ভাবে করতে হবে। চারটা যদি বিয়ে করেন তো চারটা বোর আলাদা আলাদা ঘর লাগবে। এখন এখানে বোঝা যাচ্ছে আব্দুর রহমান হয়তো চারটা বিয়ে করেছে, এখন সকিনা মরজিনাকে এখন বাবা যে রাত্রে বেলা যে হার দিচ্ছে, আর এদিকে মরজিনা সরজিনাকে দিচ্ছে চাঁদের হার, তাহলে বাবা দু নজর হয়ে গেল না? দু নজর যাওয়া যাবে না, যা চারটা বউকে যা দিবে সব একই নজর দিতে হবে। চারটা বউকে যা দিবে একই নজরে। তুমি ভাবছো যে ওর কাছে ভালোবাসালি ওকে বেশি সোনা দানা দিবে, একে দিব না, তাইলে হবে না। চারজনাকে সমান সমান দেখতে হবে, আর চারজনের বাড়ি আলাদা আলাদা থাকতে হবে, তাইলে তোমার জন্য বিয়ে করা চলবে। আর তোমার শরীরে শক্তি দিতে হবে যেন চারজন মহিলাকে তুমি কন্ট্রোল করতে পারো। তাহলে পরে বাবা যে মুসলমান আমরা এমন সিস্টেমে চলছি, মনে হচ্ছে বেরাদর ইসলাম দুটো বিয়ে করলে মনে হচ্ছে খুব বাহাদুর পুরুষ নাকি গো। একটা বউলে থাকেন ভাই, জীবনে ভালোবাসা শান্তি পাবেন। ও মা খালা, একটা স্বামীলে থাকেন মা, জীবনে শান্তি মোহাব্বত ভালোবাসা বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের জীবনে গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, চল বাবাজি এগিয়ে যাই। এদিকে বাবা আমার নবী মুস্তাফা বলতেছে ও বিটি ফাতেমা, সেই দিন কারবালার ময়দানে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি যাবে যুদ্ধ করতে, রক্ত লালে লাল হয়ে যাবে, তার জন্য ইমামে হোসেন লাল পোশাকটা নিয়েছে আর সবুজ পোশাকটাও ইমাম হাসান নিয়েছে। এই কারণে জানলে দুনিয়া থেকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় নেবে। যখন বাবা এই কথা বলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলা বলছে আব্বা জান, আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে আপনার উম্মতির জন্য কারবালায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছে বিটি ফাতেমা বলে তাই নাকি? বলা গব্ব। এবার ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবা আপনার দুই কাঁধেতে চড়ায় নিয়েছে। তুই কাঁধেতে চড়ার পরে এক পা দুপা করে যখন বাবাজি আগে যায়, আগে যাওয়ার পরে বেরাদর ইসলাম মাদার সামানিকিরাম, এ সোনা মানিকেরও, বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন নবীজি দুই কাঁধেতে চড়ে গেছে। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে দিয়ে বাবা আপনার নামাজ ঈদের নামাজ আদায় করতেছে। বাবা আদায় করার পর
বাবাজি মুসলমান ভাইরা, যখন নবী আমার ডানে বামে সালাম ফেরান বাবা, ডান দিকে তাকালে একজন সাহাবী বাবা, এক লাইন সাহাবীরা বাবাজি নতুন নতুন পোশাক পরে ঈদের নামাজ পড়তে এসেছে। আমার নবীজি বাম দিকে সালাম ফিরিয়েছে বাবা, কিন্তু সাহাবীর গায়ে ছিঁড়া ছিঁড়া জামা। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা কান্না করতে লেগেছে। নবীর সাহাবীরা বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না। নবী গো, আপনি তো নামাজীদের নামাজ পড়ালেন, আপনি কিসের জন্য কান্না করছে বলুন। আমার নবী বলছে, গো সাহাবীরা দেখো, ডান দিকে যখন সালাম ফিরান কত সুন্দর সুন্দর পোশাক পরেছে, আর বাম দিকে যখন সালাম ফিরালাম কত আমার সাহাবীরা ছিঁড়া ছিঁড়া জামা পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে। আমি তারই জন্য চোখের পানি ঝরায়া কান্না করতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন, জলদি করে যাও, জলদি করে যাও, যাওয়ার পরে একটা কাজ করে দাও। এ জিবরিল, আর সিদরাতুল মুনতাহায় থেকে না বসে জলদি করে যাও, আর আমার নবীকে বলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কান্না করবেন না, আপনি যেটাই বলবেন আল্লাহ সেটাই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বল আল্লাহ গো, আমার বাম দিকে যতগুলো সাহাবীরা ছিঁড়া জামা পরে নামাজ পড়তে এসেছে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতি পোশাক পরায়া দিও। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে বলতেছে, বলো গো নবীজি চিন্তা নাই, সেটাই দিয়ে দেব। যারা বাবা আমার দামি দামি পোশাক পরে বাবাজি ঈদের মাঠে নামাজ পড়তে গেছি, যাওয়ার পরে বলতেছে, বলো গো নবীজি ওই সাহাবীরা জান্নাতি লেবাস পরবে, আমরা কি পাবো না? আমার নবীজি বলতেছে, তোমরা জান্নাতি পোশাক পাবে তোমরা যদি ওই গরিব সাহাবীদেরকে জামা কাপড় দিতে পারো, তোমরা জান্নাতি পোশাক পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যখন ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, তোমাদের এলাকার যারা গরিব আছে তাদেরকে নতুন নতুন পোশাক কিনে দাও, তাদেরকে টাকা পয়সা দাও, আল্লাহ খুশি হবে। জোরে বলেন। আর দুনিয়াতে বড় লোক থাকার পর যদি ওই গরিবের যদি খোঁজ না নাই, ওই গরিবটা কি খেলো না খেলো, যদি বাবা তার খোঁজ খবর না নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, আব্দুর রহমান তোমাকে অমুক এলাকার বড় লোক বানিয়েছিলাম, কেন তুমি গরিবের হক আদায় করনি? যখন বাবা হিসাব বিচার হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, হে আব্দুর রহমান যাও, তুমি জান্নাতি নও। ও যুবক ভাইরা, আপনাদেরকে বলতে চাই, সামনে রমজান মাস আসতেছে, বাবা আমার নবী বলতেছে, যারা 1 টাকা দান করবে বাবা দিয়ে তাদেরকে 70 টাকা করে নেকি দেওয়া হবে। ওটা এই রমজান মাসে যারা বাবা যে মুসলমান 1 টাকা দান করবে ৭০টা নেকি পাবে। তাই আপনাদেরকে বলতে চাই, ফকির মিসকিন যারা আসবে তাদেরকে বেশি বেশি করে দান করবেন। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, হয়তো ফারিস্তা হয়ে ফকির সেজে ফারিস্তা, বুঝেছেন না? কোন ব্যক্তি ধরেন আপনার গেটের কাছে দাঁড়িয়ে আছে, একটা ফকির এসে আবার ভিক্ষে দেব মানে কখনো এইরকম করবেন না। কেন? ওটা তো আল্লাহর ফারিস্তা হতে পারে, আপনাকে তো পরীক্ষা করতে পারে। যদি না থাকে বলে, ভাই গো আজকে নাই গো, আপনি কালকে আসবেন, এখন বাড়িতে কেউ নাই, মুখের সান্ত্বনা দিয়ে তাকে বিদায় করুন, ঝটকা দিবেন না, আপনার তাকে কষ্ট দিবেন না। যদি উনি যদি আল্লাহর ফারিস্তা হয়ে যায়, আর আল্লাহর ফারিস্তাকে যদি আপনার এই রকম ভাবে আপনার ঝটা মারা করার কথা বলা হয়, তো আল্লাহ বলতে যে তার জমি জায়গা সবকিছু বেকার হয়ে যাবে। আল্লাহ বলছে একজন গরিবকে বড়লোক বানাতে পারে, আর বড়লোককে গরিব বানাতে পারে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? ইনশাআল্লাহ আছে। তাই বাবা যে মুসলমান সোনামানিকের আসুন, সকলেই এই পবিত্র রমজান মাসে আপনারা সকলে গরিব মিসকিনদের হকগুলো আদায় করবেন। আমরা অনেকে ব্যক্তি আছে বাবা ইফতারের সময় কত কত দামি দামি ফল খায়, খায় না? খায় না? কত দামি দামি ফল খায়, কিন্তু আমরা কি একবার তাদের খোঁজ নিয়েছি তারা কি খাচ্ছে না খাচ্ছে? গিয়ে তাদেরকে একটু খবর নাও, তারা ফলমূল খাচ্ছে না তারা নুন দিয়ে ইফতার আপনার খেজুর খেয়ে ইফতার করছে না কি খেয়ে ইফতার করছে, তাদের খবর নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা। বক্তা নিয়েছেন
মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে জোরে বলেন সুবহানাল্লাহ। যত রাইতে হবে তত ঢিল পড়বে। কি গো জোরে হবে না? কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে। মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? হাত তুলে বলেন আছে না? কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার শখ জেগেছে মদিনা যাওয়ার মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে। নিশরাতে কাঁদি আমি ও গো নবীজি একবার তুমি দেখা দিও স্বপ্নে একদিন মনের আশা পূর্ণ হবে মনের আশা পূর্ণ হবে যাব চলে জান্নাতে চলে জোরে বলেন। বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই বাবাদের যদি নবী রওজাতে যেতে চান আরো বাবা এসা নামাজের পর আপনারা নামাজ পড়বেন পড়ার পরে বলবেন নবী রওজা শরীফ জোরে বলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা জোরে বলেন ও গো মদিনাওয়ালা করো করুণা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জোরে করুন সুবহানাল্লাহ। তাই বাবা যে আপনাদেরকে বলতে চাই যদি জান্নাতি হতে চান শেষ কথা আপনাকে বলবো যদি জান্নাতি হতে চান তিনটা কথা সব সময় করবেন। কটা? তিনটা। এক নম্বর বলছে তোমরা যদি জান্নাতি হতে চাও আগে তোমরা বাপ মার সেবা করো। বুঝতে পারছেন? বাপ মার সেবা করো। তুমি নামাজ পড়ছো রোজা করছো হজ করছো জাকাত সবই করছো কিন্তু মা বাবাকে এক মুঠো ভাত দাও না মা বাবাকে দেখভাল করে নাও। আল্লাহ বলছে বান্দা রে তোর নামাজ কবুল হবে না যা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কু রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমার বাপ মা যে এরকম ছোটতে লালন পালন করেছে তোমরাও তোমাদের বাপ মাকে বড় অবস্থায় লালন পালন করো জান্নাতি হয়ে যাওয়া। কি গো বাবাকে ভালোবাসবেন না? আল্লাহ বলতেছেন যারা বাপ মাকে মহব্বত করে তাদের নামাজ রোজা কারেন্টের মতো কবুল হবে জোরে জোরে। আর যারা বাপ মাকে মহব্বত করবে না
আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের নামাজ রোজা হজ যাকাত বাবাজি কিছুই কবুল হবে না। ওগো সোনা মানিকেরা চলো বাবা আপনাদেরকে একটা ঘটনা শোনাই বাবাজি। আমার নবী মুস্তাফা একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন বাবা। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী। আমার নবী বলছো গো সাহাবীরা গো এই কবরে আযাব চলতে আছে। ও সাহাবীরা আমাদের সঙ্গে তোমরা হাত তোলো। যখন সাহাবীদেরকে নেওয়া দুখানা করে আল্লাহ দরবারে হাত তুলেছে, হাত তোলার পরে বলতেছে ও গো দয়াল নবীজি গো আপনার হাতে দোয়া কবুল হবে না। আমার নবী বলছো গো আল্লাহ কেন দোয়া কবুল হবে না? আল্লাহ বলছে নবী গো যার জন্য আপনি কবরে আপনার হাত তুলেছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, তারই জন্য দোয়া কবুল হবে না। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার নবী বলছো গো সাহাবীরা যে ছেলেটি কবরে শুয়ে আছে তার মা বেঁচে আছে নাকি? নবীর সাহাবীরা বলছে নবী গো তার বিদ্যায় একজন মহিলা মা আছে, একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে। যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামারিকরা এই কথা যখনই বলার পরে আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা ওই বৃদ্ধা মহিলার বাড়িতে বাবা আসলো। আসার পরে বাবাজি বৃদ্ধা মহিলা নবীকে দেখেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো আপনি আমার বাড়িতে এসেছেন, আমার তো নসিবটাই খুলে গেছে। আমার নবী বলছে বুড়িমা গো তোমার একটা বেটা ছিল প্রায় 1.5 বছর আগে মারা গেছে। যেমনই বেটার কথা বলেছে বুড়িমা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে নবী গো। ওগো দয়াল নবীজি গো ওই ছেলের কথা বলবেন না গো। ওই ছেলের কথা মনে পড়লে কলিজা ফেটে যায়, ওই ছেলের কথা মনে পড়লে পরে আমার কলিজাটা আঘাত লেগে যায়। ওগো নবীজি গো ওই সন্তানের কথা বলবেন না। আমার নবী বলছো গো বুড়িমা তোমার সন্তানের কবরে আযাব এখনো চলছে। ও বুড়িমা তুমি যদি ক্ষমা না করো তোমার সন্তানের কবরের আযাব আল্লাহ maaf করবে না। যখন বাবাজি কথা বলো বুড়িমা বলছে নবী গো ওই সন্তানকে আমি maaf করব কেমন করে? যেই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভেতে আমি রাখলাম, রাখার পরে ওগো দয়াল নবীজি রাত্রে বেলাতে বেটাকে নিয়ে যখন গর্ভে নিয়ে শুই বেটা যখন লাথি মেরে দেয় আমি মা জননী কত দুঃখ কষ্ট সহ্য করে রাত্রিটা পার করি গো নবী। ওগো দয়াল নবীজি মাঘ মাসের ঠান্ডাতে নবী গো বাচ্চা যখন আমি জন্ম দিলাম বাচ্চাকে নিয়ে যখন রাত্রে বেলায় ঘুমাই ডান দিকে পেশাব করে বাম দিকে শোয়, বাম দিকে যখন পেশাব করে ওগো নবীজি আমার জায়গাতে শোয়। নবী গো আমার জায়গা যখন পেশাব করে দেয় আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করছি গো নবী। আমার বেটার জায়গা দিয়েছি বুকের উপরে সত্যি কাশি জ্বর জানো না এই বেটার প্রতি কত লক্ষ্য করেছি নবী গো। এই বেটাকে কত ছোটবেলায় লালন পালন করেছি। এই বাচ্চা যখন বড় হলো যখন বিবাহ শাদী করলো ওই কাল্লাগির পাল্লাতে পড়ে এক মোটা মা খেতে দেয় না, আমাকে দেখভাল করে না গো নবী। এই সন্তান বড় হয়ে আমাকে লাথি পর্যন্ত মেরেছি নবী গো। তাইলে বলুন না ওই সন্তানকে আমি maaf করতে পারবো না? আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছে বলো গো আমার বুড়িমা তুমি যদি maaf না করো বেটার কবর আযাব বন্ধ হবে না। আমার নবী বলছে গো বুড়িমা জলদি করে চলো যাই তোমার সন্তানের কবরের আযাবটা দেখবার জন্য। বুড়িমাকে এক পা দুপা করে নিয়ে আসে রে বাবা কবরের কাছে নবী আমার দাঁড়িয়ে দিয়েছে, সন্তান কবরের কাছে বুড়িমা দাঁড়িয়ে আছে। আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে আল্লাহ ওগো রব্বুল আলামিন ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ। এই বুড়িমা তার সন্তান কবর পাশে দাঁড়িয়ে আছে, আল্লাহ গো ওই বুড়িমার চোখে এমন একটা পাওয়ার দিয়ে দেন আল্লাহ তার সন্তানের কবরের আযাব যেন দেখতে পায়। আল্লাহ বলছে বলে নবীকে কবুল করে নিলাম। আমার নবী বলছে গো বুড়িমা বুড়িমা তুমি কবরের দিকে তাকাও। যখনই বাবা কবরের দিকে তাকিয়েছে তার সন্তান বাবা কবর চিৎকার করতেছে মা ও মা থাকতে
পারি না গো মা, ক্ষমা করে দাও। ও গো মা, তোমার সঙ্গে অন্যায় করেছি, বড় পাপ করেছি গো মা, আমি কবর সহ্য করতে পারি না। মা গো, তুমি জলদি করে ক্ষমা করে দাও। মা জানানি চোখের পানি পেলায়া পেলায় বলছে, নবী গো, আমি যেদিন বাচ্চা জন্ম দিয়েছিলাম সেদিন কষ্ট হয়েছিল, কিন্তু নবী গো সেই দিন তো একটা কষ্ট হয়েছিল, কিন্তু নবী গো সেই দিনের কষ্ট থেকে নবী গো আজকে যেন 4 গুণ কষ্ট বাড়লো। বাবা বুড়িমা চোখের পানি পেলা বলছে, নবী গো আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলা। যখন বাবা এই কথা বলেছি, বলার পর বেরাদুল ইসলাম মাদ্রাসামানিকরাও যখন বাবা মাপের কথা বলেছি, ওই বুড়িমার সন্তানের কবরের আযাব আল্লাহ জানো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো সাহাবীরা, তোমরা এক কাজ করো, খেজুরের গাছে 2টো ডাল কেটে নিয়ে এসো। নবীর সাহাবীরা বলছে, নবীকে কি করবেন? বলে কবরে আমি গেড়ে দেব। সাহাবীরা বলছে, নবীকে কবরে খেজুরের ডাল গাললে পরে কি হয়? আমার নবী বলছো গো সাহাবীরা, যদি কোনো মুর্দা ব্যক্তির কবরে যদি খেজুরের ডাল গেড়ে দেওয়া হয়, যতদিন জিন্দা থাকবে তার কবরে আযাব হবে না। বাবাজি এদিকে বুড়িমা বলছে, নবী গো বেটা কবরে এত যন্ত্রণা আছে নবী জানতাম না। নবী বলছে, বুড়িমা ও বুড়িমা, তোমার সন্তানকে এত তাড়াতাড়ি ক্ষমা করলে কিসের জন্য? বুড়িমা বলছে, নবী গো বেটার সঙ্গে যত রাগ হয় না কেন, বেটার জন্য যত দুঃখ কষ্ট হোক না কেন, নবী গো নবী গো বেটা যখন কবর থেকে মা ডাকটা ডেকেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি বেটার সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমি বেটাকে মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই যুবকেরা বলতে চাই, মা বাবাকে দুঃখ কষ্ট দিবে না রে বাউ। যেই মা তোমাকে লালন পালন করেছে তুমি কষ্ট করে ভুলে গেছো। ও ভাই, যদি মা বাবাকে দুঃখ কষ্ট দাও তাইলে বাবা যে মরার পরে জান্নাতে নয় জাহান্নামের আগুনে জ্বলতে হবে রে বাউ। দেখো বলতেছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর ছেলে যদি কোথায় যায়, মায়ের মনে শান্তি নাই, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে